রহমতুল্লাহি ওবারাকাতুহু। দাদা ফকির চান টেস্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব নবাব রেস্টুরেন্ট নিয়ে এবং নবাব রেস্টুরেন্টের নবাবী আয়োজন নিয়ে। এই রেস্টুরেন্টটি আপনারা যখন রেস্টুরেন্টের কাছে আসবেন তখন এর বাইরে থেকে মনে হবে ছোট একটি রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টটির ভিতরে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আপনি প্রবেশ না করা পর্যন্ত সেটা আপনার বোঝার সম্ভাবনা নাই। যখন আপনি ভিতরে ঢুকবেন তখন ঢোকার সাথে সাথেই আপনার রিসেপশনের যে ক্যাশিয়ার বসা থাকে, ক্যাশিয়ার মূলত বসে থাকে, রিসেপশনের কাজও করে শুনি, রিসেপশনে বসা থাকে, আপনাকে স্বাগত জানাবে। হাতের বাম পাশে সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে, এবং এখানকার যে আয়োজনটা কেমন, আপনার টেবিলগুলোকে খুব সুন্দর করে সাজানো আছে। টেবিলগুলোকে সামনে একটি বড়, যদি আপনারা এই বড় ফ্যামিলি আসেন 5 জন 6 জনের, তার জন্য ডান দিকে একটা টেবিল আছে, বাম পাশে সিঙ্গেল 1:1 1:1 বসার ব্যবস্থা করা আছে। এবং এই পেন্টিংটা কিন্তু আমাকে খুব মুগ্ধ করেছে। এই পেন্টিংটা কি নবাবী একটা ভাব নিয়ে আসছে, যে নবাব বাড়ির মতো, চারদিকে এই নবাবের পুরনো দিনগুলো, কথাগুলো মনে পড়ে যাওয়ার মতো। এই দেখেন ওয়ালগুলো কত সুন্দর করে সাজিয়ে, কাঠের যে এই আপনার যে ফ্রেমটা করেছে, এই নবাবী দেখেন, আপনার দেখলেই মনে হবে যে নবাব বাড়িতে আমরা নবাব বাড়ির কোনো পুরনো জিনিসগুলো দেখতেছি আমরা। এই যে এই কাঠের ফ্রেমটিও কিন্তু চমৎকার করে করা হয়েছে। আর সামনে আপনি যত সামনের দিকে যাবেন, আপনার কাছে আর সৌন্দর্যগুলো আরো সুন্দর করে ফুটে উঠবে। আপনার সামনে যেতে থাকবেন দেখবেন দোলনাতে বসে খাওয়ার ব্যবস্থা। দোলনা দুই পাশে দুইটা দোলনা আছে, মাঝখানে টেবিল আছে, আপনি দুলতে খাবেন। আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আপনার স্বামী স্ত্রী হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব মিলে এসে এখানে মজা করতে করতে খেতে পারবেন। মূলত আজকে আমার কাছে এই টোটাল ইন্টেরিয়রটা চমৎকার লেগেছে। আবার যখন আপনার লাল কার্পেট বিছানো আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত লাল কার্পেট বিছানো আছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। মূলত যে এই ইন্টেরিয়র দেখে আমার কাছে ভালো লেগেছে। বাকিটা রেস্টুরেন্টের মান তো সবসময় খাবার উপরে ডিপেন্ড করে। খাবার যদি আপনার ভালো হয় তাহলে রেস্টুরেন্ট ইন্টেরিয়র যদি কোনো রকম হয় তাও চলে যায়, বাট যদি খাবার ভালো না হয়, অনেক সুন্দর ইন্টেরিয়র থাকলেও কিন্তু অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকলেও কিন্তু মানুষ ছবি তুলবে, চলে যাবে। এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ছবি তোলার যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে, এবং ছবিগুলো খুব ভালো হবে। দেখেন এখানে 4টা টেবিল আছে, যে 4টা টেবিলের মধ্যে আপনার দোলনা সিস্টেম করা আছে। দুই পাশে 2টা দোলনা, মাঝখানে একটা টেবিল, দুই পাশে 2টা দোলনা, মাঝখানে একটা টেবিল, এরকম 4টা টেবিল আছে। এবং মানুষগুলো এখানে বসছে, খাচ্ছে, অর্ডার করছে, এবং নিরিবিলি যা অর্ডার করছে এবং খাচ্ছে, এবং সবার মধ্যে একটা তৃপ্তি মনোভাব করা হচ্ছে। যে আমরা গিয়েছিলাম, যে আমাদের সাথে আমাদের 2 হাজি সাহেব গিয়েছিলেন, হাজি সাহেবরা বসা আছেন, তারা অর্ডার করছেন। অর্ডার করার পরে খাবার যখন চলে আসবে, আমরা অবশ্যই আপনাকে সেই খাবারগুলোকে দেখাবো। এই দেখেন নবাবী চেয়ারও আছে, সামনে একটা অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামের মধ্যে একটা শিং মাছ আছে, যেটা নাকি সারা দিন রাত ঘুমিয়ে থাকে। এই শিং মাছ সারা দিন রাত ঘুমিয়ে থাকে। তো এই দেখেন, এই একটা আপনার মিরর আছে। তারপরে এখানে একটা সেলফি স্ট্যান্ডের মতো 2টা ছোট এই চেয়ার বসানো আছে, মোড়া বসানো আছে। তো মোটামুটি সৌন্দর্যের দিক দিয়ে এটাকে আপনি পরিপাটি বলা যায়। এত ছোট পরিসর সুন্দর পরিপাটি। এই আমাদের থাই স্যুপ চলে আসছে। আমরা থাই স্যুপটা দেখবো যে কেমন। থাই স্যুপটা নেওয়ার পরে এই ফ্লেভারটা তো আমার কাছে ভালোই লাগতেছে। একটা নতুনত্ব আছে এই থাই স্যুপের ফ্লেভারে, একটা নতুনত্ব আমার কাছে মনে হয়েছে। বাকি যারা খেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। থাই স্যুপের মধ্যে আমি যেটা এক্সট্রা যে জিনিসটা পেয়েছি সেটা হলো যে এটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার পেয়েছি আমি, মূলত অন্য কোথাও এটা আমি পাইনি। আর এই সেট মেনুটা আমরা অর্ডার করেছিলাম। সেট মেনুতে আছে ফ্রাইড রাইস আছে, সালাদ আছে, বিফ আছে, ভেজিটেবল আছে, ফ্রাইড চিকেন আছে, আবার একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে। আপনাদেরকে বলা প্রয়োজন যে এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল আইটেম হলো দম বিরিয়ানি, যেটা আমরা অর্ডার করি নাই। দম বিরিয়ানি আপনাদেরকে দেখাবো। দম বিরিয়ানি নাকি তাদের সবচেয়ে স্পেশাল আইটেম, দম বিরিয়ানি। আচ্ছা, আমরা যেটা নিয়ে সেটার কথাই বলি। আমাদের যে ফ্রাইড রাইসটা নিয়েছিলাম, মাশাআল্লাহ ফ্রাইড রাইসের টেস্ট নট ব্যাড, ভালো। সবগুলো খাবারই আমার কাছে ভালো লেগেছে।
থাই স্যুপটা বেশি ভালো লেগেছে, থাই স্যুপটা বেশি ভালো লেগেছে। এইখানকার যে আমরা যে কয়টা আইটেম দিয়েছিলাম দেখেন, ফ্রাইড রাইসের যে পরিমাণ, ফ্রাইড রাইসের পরিমাণও কিন্তু মাশাআল্লাহ ভালো দিয়েছে, ফ্রাইড রাইসের পরিমাণও ভালো দিয়েছে। আমরা এই সবগুলোর মেনু আপনাদেরকে আমরা এই ভিডিও শেষে দিয়ে দেব, এবং এই মেনু দেখে আপনারা কোনটার কি প্রাইস পড়েছিল আপনারা বুঝতে পারবেন। এখন আপনার দম বিরিয়ানি, এটা হলো দম বিরিয়ানি এবং এটার স্পেশাল আইটেম, তার এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল আইটেম হলো দম বিরিয়ানি। এটাতে 3-4 টুকরো গোশত থাকবে, মাটন থাকবে, আর মূলত ঝাল হয়, এইটা একটু ঝাল হয়, হ্যাঁ এটা ঝাল হয় এবং খুব সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দেওয়া দরকার। লোকেশনটা হলো যে বাংলাদেশের বাণিজ্যিক জোন নরসিংদী মাধবদী একদম বাজারের মাঝখানে পৌরসভার পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এই রেস্টুরেন্টের নাম হলো নবাব রেস্টুরেন্ট। আমাদের অনেক ভালো লেগেছে, আপনারা এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। রেস্টুরেন্ট নবাব পৌরসভার বিপরীত পাশে ভুইয়া সুপার মার্কেট, থাই, চাইনিজ, মোটামুটি ফাস্টফুড সব কোয়ালিটি পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড। স্পেশালত আছে যেটা মটন দম বিরিয়ানি, হ্যাঁ, এবং ইন্ডিয়ান ফুডের মধ্যে আছে চিকেন মশলা ডোসা, মটন মশলা ডোসা, চিকেন ছোলা হোটেল, যেগুলি মাধবদী মানুষ অনেক লাইক। এবং প্লাস আমাদের যে মটন দম বিরিয়ানি যেটা, এটা আমরা সেম রাখছি বাট ওয়েলকম, যার কারণে মাধবদী ফেভারিট সবচেয়ে ফেমাস নবাব রেস্টুরেন্টে দম বিরিয়ানি যেটা, চিকেনটাও হয় মটনটাও হয়। তারপর আদার্স সাবসেন্টাস বার্গার, হ্যাঁ আদার্স চিকেন মোমো, ভ্যারাইটিস আইটেম আছে ইনশাআল্লাহ।